হ্যাঁ ফ্রেন্ডস, ওয়েলকাম টু নিউ ব্লগ। তো আজকে যাচ্ছি আগরতলা। আগরতলা কেন যাচ্ছি সেটা আমি তোমাদেরকে পরে জানাবো। এখন যাচ্ছে, এদিকে আছে ভাই আর বাবা, এদিকে মা, এদিকে আমি। তো কী কারণে যাচ্ছি সেটা এখন বর্তমানে সাসপেন্স থাকুক, পরে আমি তোমাদেরকে বলে দেবো। আর আস্তে আস্তে ব্লগটা দেখলে তোমরা এমনিতেই বুঝতে পারবে। তো চলো পুরো ব্লগটা দেখা যাক, আজকে কী করি, কোথায় কোথায় যাই, দেখতে থাকো ব্লগটা। এখন এসে গেছি স্টেশনে, ট্রেন আসলে যাব। ফাইনালি ট্রেনও চলে এসেছে। এখন আমরা ট্রেনটা দাঁড়ালে আস্তে আস্তে সবাই মিলে ট্রেনে উঠবো। আর আজকে একটা জিনিস দেখেছি, খুব বেশি ভিড় ছিল ট্রেনের মধ্যে। আমরা যখন গিয়েছিলাম তখনও অনেকটাই ভিড় ছিল, আসতে সময় অনেকটাই ভিড় ছিল, বাট আনফর্চুনেটলি আমরা বসার জায়গাটা পেয়েছিলাম। আমরা তো ভেবেছিলাম বসার জায়গাই পাবো না, কারণ অতিরিক্তই ভিড় ছিল। তোমরা ব্লগের আরও পরে দেখতে পারবে কতটা ভিড় ছিল। আর এখানে ট্রেনে ওঠা মাত্র আমাদের খাওয়া দাওয়া স্টার্ট। আর ভুট্টা ট্রেনে দেখেছি, আর ভুট্টা খাবো না এমন তো হতেই পারে না। তো ভুট্টা খেলাম। আর এদিকে দেখতে পাচ্ছ বৃষ্টিও শুরু হয়ে গেছে। আজ সকাল থেকেই বৃষ্টি দিচ্ছিল, বৃষ্টি থামাচ্ছেই না, বৃষ্টি পড়েই যাচ্ছে। আর এখানে একটা বাচ্চা দেখো, ওর ঠাম্মার মোবাইল দিয়ে ওর বাবাকে ফোন করছে, বলছে হ্যালো বাবা। আর তারপর ওর ঠাম্মা ওর কাছ থেকে মোবাইল নিয়ে নেওয়ায় ও বলছে যে যা চলে গেল, শেষ। তারপর এই যে বলছে ও শেষ। ঠাম্মা যখন ব্যাগে মোবাইলটা ঢুকিয়ে নিচ্ছিল, প্রথমেও কিছু বলেনি ওর, তারপর ও চিৎকার চেঁচামেচি করছিল। আর যেই ওর ঠাম্মা ওকে চিপস দিল, ও দেখো কি সুন্দর একটা স্মাইল দিয়েছে। ও হাত পেতে চিপসটা নিচ্ছিল, ও ঠাম্মাকে খুব সুন্দর একটা স্মাইল দিয়েছে। আমার এই দৃশ্যটা দেখে খুবই ভালো লেগেছে। আর বাচ্চাটা সত্যি খুব কিউট আর খুব শান্ত ছিল। আর তোমাদেরকে আমি বলেছিলাম ট্রেনে অতিরিক্ত ভিড়, দেখো আমরা নামার জায়গা পাচ্ছি না, এত ভিড়। তার মধ্যে বাইরে বৃষ্টি পড়ছে, তোমরা সামনে দেখতে পারবে আমরা বৃষ্টির মধ্যে কীভাবে প্ল্যাটফর্মে গিয়েছিলাম। জিম করে খালি তুমি যাইলা না আগে? তো বৃষ্টি মা বৃষ্টি কে তো সারাদিন থেকে বৃষ্টি পড়ছিল, তার মধ্যে আমরা ছাতাও নেইনি। তার মধ্যে আরও হচ্ছে এত ভিড়, এত মানুষ। আমাদের এই প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে গাড়ি খুঁজে গাড়ি নিয়ে বেরোতে প্রায় এখানে 1 ঘন্টার মতো দাঁড়িয়ে থাকতে হয়েছে। প্রথমত হচ্ছে বৃষ্টি, দ্বিতীয়ত হচ্ছে অতিরিক্ত মানুষ। এই কারণে আমাদের প্রায় 1 ঘন্টার মতো দাঁড়িয়ে থাকতে হয়েছে। তারপর 1 ঘন্টা পর বৃষ্টিটা যখন একটু কমেছে, তারপর আমরা গাড়ি নিয়ে চলে গেছিলাম মা একটু চেক আপ করাবে, সেখানে গিয়ে একটু খাওয়া দাওয়া করলাম। তারপর একটু মিষ্টি নিয়ে নিলাম, যেহেতু জেঠুদের বাড়িতে যাব, একটু মিষ্টি নিয়ে নিলাম। আর মা, ভাই আর বাবা ওরা খিরতুয়া নিয়েছিল, আমি নেইনি, কারণ আমি এসব মিষ্টি খুব বেশি একটা ভালোবাসি না, ঝাল খেতে ভালোবাসি, মিষ্টি খাই না। আর রাস্তায় আসতে সময় দেখো আগরতলার কি পরিমাণ জল, মানে সনবিল যারা গিয়েছো তোমরা বলতে পারবে। মানে আমরা গাড়িতে বসে বলছিলাম পুরো সনবিলের মতো ফিল আছে, মানে পুরো সনবিল। আর এত জল, আমরা পুরো জল পের হয়ে তারপর আমরা গিয়েছিলাম জেঠুর বাড়িতে। আর জেঠুর বাড়িতে গিয়ে বোনের জন্য একটা গিফট নিয়েছিলাম, সেটাও আনবক্সিং করবে, তো দেখতে থাকো।
ওদের বাড়িতে গিয়ে 2-3 ঘন্টা সময় কাটানোর পর আমার এক্সামের টাইম হয়ে গেছিলো, আমি চলে গেছিলাম এক্সামে। আর বাড়িতে এসে দেখি জেঠু আমার জন্য আইসক্রিম রেখেছে ফ্রিজ থেকে বের করে আইসক্রিমটা খেয়ে নিলাম। আর তারপরে আমরা বেরিয়ে যাব। আজকে একটু প্ল্যান আছে 14 দেবতার মন্দিরে যাওয়ার। মন্দিরে আসার পথে এখানে একটা কালীমার মূর্তি দর্শন করে চলে এসেছি 14 দেবতার মন্দিরে। আমাদের আসতে প্রায় অনেকটাই লেট হয়ে গেছিলো। আমরা এসে দেখেছি পুজো কমপ্লিট আর আরতি চলছিল। আরতি দর্শন করে আমরা এখানে অনেকক্ষণ সময় একটু দাঁড়ালাম। আর এখানে নদীর দিঘিতে বোট চালানো হচ্ছিল, সেটা একটু সময় প্রায় 10-15 মিনিটের মতো এখানে দাঁড়িয়ে সেটা দেখেছিলাম। আর তারপর আমরা চলে গেছিলাম আমাদের গুরুদেবের আশ্রমে। সেখানে গিয়েও একটু ভগবানের দর্শন করলাম। সেখানে গিয়েও দেখেছি ভগবানের দরজা লাগানো হয়ে গেছে, বাট তারপরও আমরা ঠাকুরের দর্শন করতে পেরেছি। ভগবানের দর্শন করে এখানে যিনি পুজো করেন উনি বলছিলেন যে একটু প্রসাদ নিয়ে যাওয়ার জন্য। তো আমরা প্রসাদের অপেক্ষায় একটু সময় বসেছিলাম, ওনার সাথে একটু গল্পগুজব করেছি, আমরা সকলেই বসেছিলাম। আর তারপর ভোগ ছুটার পর প্রসাদ খেয়ে আজকের দিনটা এখানেই কমপ্লিট করছি। টাটা।